তাহলে আজকে আমরা ম্যাথমেটিক্স থেকে একটা ছোট্ট টপিক পড়ব, কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সামনে আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম আছে, ডব্লিউবিপি আছে, কেপি আছে এবং এনটিপিসির অ্যাপ্লাই চলছে। তো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি হচ্ছে নাম্বার সিস্টেম থেকে। নাম্বার সিস্টেম, চলো। নাম্বার সিস্টেম, তো এই যে নাম্বার সিস্টেম, এটারই একটা ছোট্ট পার্ট হচ্ছে একক স্থানীয় অঙ্ক নির্ণয়। একক স্থানীয় অঙ্ক নির্ণয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক। তো যেহেতু চ্যাপ্টারের নামের মধ্যে রয়েছে ডিজিট, তো আমরা আগে একটু বুঝে নেই ডিজিট কি। ডিজিট হচ্ছে একটি সিম্বল। ডিজিট হচ্ছে সিম্বল, অর্থাৎ কোনো একটি নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য যে আমরা সিম্বলগুলো ইউজ করি সেটি হচ্ছে ডিজিট। এরকম ডিজিট রয়েছে মোট 10খানা। কি কি তাহলে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই তো মোট 10খানা ডিজিট রয়েছে। তো এই ডিজিট দিয়েই তৈরি হয় নাম্বার। তাহলে চলো দেখে নিই এখান থেকে কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে বা এর আগে এসেছে। তাহলে চল। তাহলে আমরা এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো টাইপ ধরে ধরে পড়ব। টাইপ ধরে ধরে যদি আমরা পড়ি তাহলে আমাদের প্র্যাকটিস করতে, আমাদের মনে রাখতে খুব বেশি সুবিধা হবে। তো চলো আমরা ইউনিট ডিজিট কি করে বের করতে হয় সেটা শর্ট ট্রিক জানবো এবং সেটা টাইপ ধরে জানবো। তাহলে টাইপ 1, টাইপ 1 থেকে আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন। আচ্ছা, ধরে নাও একটি সংখ্যা আমি দিচ্ছি 2020, তার পাওয়ার দিচ্ছি 2024, এর একক স্থানীয় অঙ্ক কত? এর একক স্থানীয় অঙ্ক কত? আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্ক তার মানে ইউনিট ডিজিট বের করতে হবে। তাহলে আমরা জানি তো, আমরা গণনা করতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে এককের ঘরে কে আসবে? তাহলে এই প্রশ্নটিকে আমরা কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার নিয়ে আসব? আচ্ছা, এই প্রশ্নটি বোঝার আগে একটা ছোট্ট কনসেপ্ট এর আগে বুঝে নেই। ধরে নাও একটি সংখ্যা 11, তার পাওয়ার আছে 2। তার মানে কি? 11-র পাওয়ার 2, তার মানে 11-র মাথাতে 2, তার মানে 11 দুটি। তাহলে দুটি 11 যদি আমি গুণ করি, অর্থাৎ 11 গুণ 11 যদি আমি করি তাহলে কত হচ্ছে? 121 হচ্ছে। তাহলে 11-র স্কোয়ার কত হচ্ছে? 121 হচ্ছে। তাহলে এখানে এককের ঘরে কে আছে? এককের ঘরে আছে 1। তাহলে আমার 11-র স্কোয়ার এটির একক স্থানীয় অঙ্ক কত হয়ে গেল? সেটি 1 হয়ে গেল। ঠিক এই রকমই প্রসেস এখানে কাজ করবে। কিন্তু সমস্যাটা কোথায়? এটি ছোট সংখ্যা বলে মুখে মুখে হয়ে গেল, কিন্তু এটি তো অনেক বড় সংখ্যা। 2020 কতবার গুণ করতে হবে? 2024 বার গুণ করতে হবে। এই গুণ এই জীবনে সম্ভব না। তো সুতরাং আমরা এটাকে শর্ট ট্রিকে করব। কিভাবে করব চলো দেখে নিই।
তো এখানে 2020 এটি হচ্ছে আমাদের বেস, অর্থাৎ বেস নাম্বার 2020, ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাটি থাকে সেটি বেস আমাদের, ঠিক আছে। আর তার মাথায় যেটি থাকে সেটি হচ্ছে পাওয়ার, সেটি হচ্ছে পাওয়ার, আমরা সব এসব জানি। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি বেসের এককের ঘরে যদি 0 থাকে, বেসের এককের ঘরে অর্থাৎ একক, দশক, শতক, হাজার, তো এককের ঘরে যদি 0 থাকে তাহলে পুরোটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 0। যদি এককের ঘরে, বেসের এককের ঘরে 0 থাকে তাহলে পুরোটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ারের কোনো গুরুত্ব থাকবে না, পাওয়ারের কোনো গুরুত্ব নেই। তাহলে এই যে নিয়মটি আমি বললাম এটি কি শুধু শূন্যের জন্য প্রযোজ্য? না, এই নিয়মটি কার কার জন্য প্রযোজ্য? যদি বেসে এককের ঘরে 0 থাকে তাহলে হবে, যদি 1 থাকে তাহলে হবে, যদি 5 থাকে তাহলে হবে, যদি 6 থাকে তাহলে হবে। অর্থাৎ চারখানা ডিজিটের জন্য, চারখানা ডিজিটের জন্য এই নিয়মটি প্রযোজ্য। ধরে নিই আরেকটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, 2025 তার পাওয়ার 2000, তাহলে এটির ইউনিট ডিজিট কত হবে? এটির ইউনিট ডিজিট কত হবে? তাহলে শর্টকাট ট্রিক কি, যদি আমাদের এককের ঘরে অর্থাৎ বেস নাম্বারে এককের ঘরে যদি 5 থাকে তাহলে ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট 5ই হবে। এই তো আমার নিয়মে বলা আছে, এই তো নিয়ম। যদি 0 থাকে, 1 থাকে, 5 থাকে এবং 6 থাকে, যদি কোথায় থাকবে? বেস নাম্বারে এককের ঘরে যদি থাকে তাহলে তোমাকে পাওয়ার দেখতে হবে না, পাওয়ার কি দেওয়া থাকে থাকুক, তুমি সরাসরি এককের ঘরের ডিজিটটি লিখে দিবে, সেটি হবে তোমার একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট। চলো তাহলে এবার আমরা চলে যাই টাইপ 2 তে। টাইপ 2, তাহলে টাইপ 2 এ কি আছে? একই রকম 2022 তার পাওয়ার হচ্ছে 231, এর একক স্থানীয় অঙ্ক কত? তাহলে এবার বেস নাম্বার হচ্ছে 2022, তো বেস নাম্বারে এককের ঘরে কে আছে? এককের ঘরে আছে 2। আচ্ছা, আর পাওয়ার কত আছে? 231। তো নিয়ম হলো যদি 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 লিখে নাও সবাই, যদি বেস নাম্বারে এককের ঘরে 2, 3, 7, 8, 2, 3, 7, 8, অর্থাৎ যদি একসাথে বলি আমরা এইভাবে মনে রাখতে পারি 2378 আমরা মনে রাখবো। কেন? কারণ এই 4টি ডিজিটের নিয়ম সেম, এই 4টি ডিজিটের নিয়ম সেম। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই, যেমন এককের ঘরে কত আছে? 2 আছে। তাহলে যদি এককের ঘরে 2 থাকে বা 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে, যেটাই থাকুক না কেন সেম নিয়ম। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে পাওয়ারটি দেওয়া আছে কত? 231, তাকে সব সময় আমরা 4 দিয়ে ভাগ করব। কত? 4 দিয়ে সব সময়। তাহলে 231 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি দেখি কত আসে। তাহলে 5 বার দিব, 4 5 হচ্ছে 20, থাকছে 3, 31, তাহলে 4 7 28, থাকছে কত? 3 থাকছে, অর্থাৎ অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট কত? অবশিষ্ট রয়েছে 3। তো যদি অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটি হয়ে যাবে পাওয়ার। কার পাওয়ার? এই যে বেস নাম্বারে এককের ঘরে যে 2 ছিল সেই 2 এর পাওয়ার হয়ে যাবে সেই অবশিষ্ট 3। এবার অনেকের মনে হতে পারে যে যদি অবশিষ্ট না থাকে তাহলে কি করব? যদি অবশিষ্ট না থাকে, ভাগ যদি মিলে যায়, তাহলে আমরা ভাগ কি দিয়ে করলাম? 4 দিয়ে করলাম, তো তখন 4 হয়ে যাবে পাওয়ার, তখন পাওয়ার হয়ে যাবে 4। তাহলে আমরা এখানে 2 এর মাথাতে পাচ্ছি 3, অর্থাৎ 2 কতবার? 2 হচ্ছে 3 বার। 3টা 2 যদি আমরা গুণ করি অথবা 2 এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে।
2 2 কোনো 4, 4 2 কোণে 8। তাহলে 2022-এর পাওয়ার 231 এই পুরোটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে 8। আচ্ছা, আমরা আরেকটি উদাহরণ নিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। চল 2 নাম্বার কোশ্চেন। 2027-এর পাওয়ার 2024। তাহলে এটির একক স্থানীয় অঙ্ক কত হবে, ইউনিট ডিজিট কত হবে? 2027 এর পাওয়ার 2024 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে কি করব? সবার প্রথমে আমরা দেখব বেস নাম্বার কত, সেটা 2027, তার এককের ঘরে কে আছে? 7 আছে। আমরা সবাই জানি 2 3 7 8 যেই থাকুক না কেন আমাদের নিয়ম সেম হবে। কি নিয়ম? পাওয়ারটিকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 2024 সংখ্যাটিকে ভাগ করব, পাওয়ারটিকে কত দিয়ে? 4 দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করি। 4 5 20 মিলে গেল, 2 কেটে আসলো, ভাগ যাচ্ছে না, একটা 0 দিয়ে আমরা 4 কেটে নিয়ে আসব, 24, 4 6 24, অর্থাৎ ভাগ তো মিলে গেল, কিছু রইল না। এখন কি করব? আচ্ছা, সবার প্রথমে আমরা ইউনিট ডিজিটটা লিখে নিব বেস নাম্বারের 7। যেহেতু ভাগ মিলে গেছে, আমি একটু আগেই বললাম তোমাদের যে যদি ভাগ মিলে যায় তাহলে যে সংখ্যাটি দিয়ে আমি পাওয়ারকে ভাগ করছি সেটাই হবে এটির পাওয়ার। তাহলে 7-এর পাওয়ার 4, অর্থাৎ 7 কতবার গুণ করতে হবে? 4 বার গুণ করতে হবে। ঠিক আছে, 7 গুণ করতে হবে 4 বার। তাহলে যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত আসবে? গুণফল আসবে 2401, অর্থাৎ এককের ঘরে তাহলে কে আসলো? 1 আসলো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1 হবে। তাহলে এইবার আমরা চলে যাই টাইপ 3-তে। তাহলে আমরা টাইপ 1 শিখলাম। টাইপ 1 এ ছিল 0 1 5 6, টাইপ 2 এ ছিল 2 3 7 8। এবার টাইপ 3-তে আমরা শিখব 4 আর হচ্ছে 9, এই দুটি ডিজিটের রুল আমরা শিখব, নিয়ম আমরা শিখব। আচ্ছা, যদি বেস নাম্বারে এককের ঘরে 4 থাকে তাহলে পুরোটার একক স্থানীয় অঙ্ক কি হতে পারে? একক স্থানীয় অঙ্ক হতে পারে 6ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে, 4ও হতে পারে। অর্থাৎ কখন 6 হবে আর কখন 4 হবে। তো যদি পাওয়ারটি, যেমন এখানে পাওয়ার আছে 231, যদি পাওয়ার জোর হয়, পাওয়ার যদি জোর হয়, জোর যদি হয়, অর্থাৎ ইভেন নাম্বার যদি হয়, ইভেন নাম্বার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6। আর পাওয়ার যদি বিজোড় হয়, অর্থাৎ অড হয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের 4। যেমন এখানে যদি আমি বলি 4-এর পাওয়ার আছে 231, তাহলে 231 জোর নাকি বিজোড়? এবার অনেকের কোশ্চেন হবে যে জোর বিজোড় কি করে চিনবো স্যার? যদি জোর হয় তাহলে তাকে 2 দিয়ে ভাগ যাবে, আর যদি বিজোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। যেমন এখানে 231কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তো যেহেতু 231কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে 231 জোর নাকি বিজোড়? অবশ্যই বিজোড়। তো যেহেতু 231 বিজোড়, তাহলে আমার এখানে পুরোটার একক স্থানীয় অঙ্ক কি হয়ে যাবে? বিজোড় হলে হয়ে যাবে আমাদের 4। বিজোড় হলে হবে 4। যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 6। যেমন আমরা একটা জোর নিয়ে সলভ করি, কোশ্চেন নাম্বার 2, একটি জোর নিয়ে সলভ করি। 2024 তার পাওয়ার হচ্ছে 200, এটির একক স্থানীয় অঙ্ক কি হবে? তাহলে বেস নাম্বারে 4 আছে, বেসে যদি এককের ঘরে 4 থাকে তাহলে পাওয়ার চেক করতে হয়। পাওয়ার যদি জোর হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 6, যদি বিজোড় হয় তাহলে হবে 4। তাহলে 200 যে পাওয়ারটি আছে সেটি জোর। কেন জোর? কারণ 200কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তো যেহেতু এখানে পাওয়ার জোর হয়ে গেলে আমাদের একক স্থানীয় অঙ্ক হয়ে যায় 6। তাহলে 2024-এর পাওয়ার 200, এটির
পুরো একক স্থানীয় অঙ্কটি হবে 6। এবার চলো আমরা দেখে নেই তাহলে 9 এর নিয়মটি কি। 9 এর নিয়মটি কি? 9 এর নিয়মটি হচ্ছে 4 এর ক্ষেত্রে যেমন 6 আর 4 হয়, 9 এর ক্ষেত্রে হয় 1 আর হচ্ছে 9, 1 আর 9 অর্থাৎ 19। 4 এ 64, 9 এ 19, আমরা এইভাবে মনে রাখতে পারি। 4 এ 64, 9 এ 19। তাহলে 19 যদি হয় তাহলে কখন হবে 1 আর কখন হবে 9? যদি পাওয়ার সেম 4 এর মতনই, যদি পাওয়ারটি জোর হয়, যদি পাওয়ার জোর হয় তাহলে হবে 1, আর যদি পাওয়ার বিজোড় হয়, আর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে হয়ে যাবে 9। যেমন আমরা একটি এক্সাম্পল নিয়ে দেখি, আমরা একটি এক্সাম্পল নিয়ে দেখি 9 এর। আচ্ছা, 9 এর একটি এক্সাম্পল নিই। ফার্স্ট কোশ্চেন 9 এর জন্য। আচ্ছা, আমরা মেনে নিলাম 2019 একটি সাল। এটির পাওয়ার দেওয়া আছে, এটির পাওয়ার দেওয়া আছে 216। তাহলে এটির একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে এক্ষেত্রে কি করব, আমাদের বেস হচ্ছে 2019, তার এককের ঘরে কে আছে 9। তাহলে 9 এর নিয়ম কি? 9 এর নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ক 1 হতে পারে, 9ও হতে পারে। এবার কি হবে, তাহলে পাওয়ার চেক করব 216। তাহলে 216 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা, কারণ 216কে 2 দিয়ে ভাগ যায়। তো যেহেতু জোড় সংখ্যা তাই পুরোটার একক স্থানীয় হয়ে যাবে কত? 1 হয়ে যাবে। এই তো আমাদের নিয়মে বলা আছে যদি পাওয়ার জোড় হয় তাহলে হয়ে যাবে আমাদের 1। তাহলে আমরা 3টে টাইপ ভালোভাবে শিখে গেলাম। টাইপ 1 এ কোন কোন ডিজিটের নিয়ম শিখলাম? 0, 1, 5, 6। টাইপ 2 এ শিখলাম 2, 3, 7, 8। আর টাইপ 3 তে শিখলাম 4, 9। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি 0, 1, 5, 6, 23, 78 আর 49। এইভাবে আমাদের মনে রাখতে খুব বেশি সুবিধা হয়। ঠিক আছে, আমরা আরো কয়েকটি প্রশ্ন সলভ করছি। এর পাওয়ার 337, তাহলে এটির একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে এই কোশ্চেনটি যদি আমাদের এক্সামে আসে তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে আমাদেরকে মনে করতে হবে সেই নিয়ম। কি নিয়ম? যে আমাদের বেসে কে আছে? বেসে আছে 7। তাহলে 7 এর নিয়ম কি? 7 এর নিয়ম হচ্ছে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা আগে এককের ঘরে ছিল 7 লিখে নিব, তারপর পাওয়ার 337 তাকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 8 32 থাকছে 1, 17, 4 4 16 থাকছে 1। তাহলে যেটা থাকবে অবশিষ্ট সেটি পাওয়ার হয়ে যাবে। তাহলে 7 মাথাতে 1 অর্থাৎ 7 একবার, 7 কে 7। তাহলে এই পুরোটির একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 7। তাহলে পুরোটির একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 7। তাহলে আমরা এতক্ষণ যে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নিলাম, তাহলে তার উপর থেকে এখন কিছু এক্সাম্পল আমরা সলভ করব। তাহলে চলো ফার্স্ট এক্সাম্পল। আচ্ছা, 234 এর পাওয়ার 302 প্লাস 239 এর পাওয়ার 303 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে? এটির একক স্থানীয় অঙ্ক। তাহলে চলো কিভাবে করব, সেম ট্রিক। তাহলে আমার বেস হচ্ছে 234, তার এককের ঘরে আছে 4। তাহলে 4 এর নিয়ম কি ছিল আমরা পড়েছি একটু আগে? 4 এর নিয়ম 64। 6 আর 4, কখন 6 হয়? পাওয়ার জোড় হলে। আর কখন 4 হয়? পাওয়ার বিজোড় হলে। তাহলে এখানে আছে কত? এখানে আছে 302। তাহলে 302 তো আমাদের কি জোড়। 302 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পাচ্ছি তো, তাহলে জোড়। তাহলে যেহেতু জোড় পাওয়ার, তাহলে আমরা এই পুরোটার একক স্থানীয় অঙ্ক কত নিব? 6 নিয়ে নিব। কত নিব? 6 প্লাস পরে 239। তাহলে 239 হচ্ছে বেস, তার এককের ঘরে কি আছে? 9 আছে। তো এইবার 9 এর যে রুলটা ছিল মনে করতে হবে। 9 এর জন্য আমরা কি নিতাম? 1 আর 9 অর্থাৎ 19। যদি 9 এর ক্ষেত্রে পাওয়ার যদি জোড় হয় তাহলে 1, আর যদি বিজোড় হয় তাহলে হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রে 303 তো বিজোড়, একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি নিয়ে নিব? এই পুরোটার জন্য 9 নিয়ে নিব। তাহলে 6 আর 9 যদি আমরা প্লাস করে দেই তাহলে দাঁড়াচ্ছে 15। তাহলে এই 15 এ এককের ঘরে কে আছে? 5 আছে। তাহলে এই পুরোটির একক স্থানীয় অঙ্ক কি হবে? 5 হয়ে যাবে। চলো তাহলে আমরা এবার 2 নাম্বার প্রশ্ন করি। 2 নাম্বার প্রশ্নটা সলভ করি। তাহলে বেসে কত আছে? 22, এককের ঘরে আছে 2, এককের ঘরে 2 আছে। তাহলে 2 থাকলে আমাদের নিয়ম কি? পাওয়ারটিকে
পাওয়ারটিকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এককের ঘরে কে ছিল? 2 ছিল, লিখে নিই। তাহলে 853, তাহলে 853কে আমরা ভাগ করব 4 দিয়ে। তাহলে 4 দুগুণে 8 থাকলো 5, 4 একে 4 থাকলো 1, 13, 3 4 12 থাকলো 1। তাহলে অবশিষ্ট কে থাকলো? 1 থাকলো। সেই 1 হয়ে যাবে 2 এর পাওয়ার। আর যদি 1 না থাকতো, অবশিষ্ট না থাকতো, তাহলে 4 হয়ে যেত পাওয়ার, যেটা আমরা একটু আগেই দেখলাম। প্লাস, এই প্লাসটা প্লাস। এবার 73, তাহলে বেস হচ্ছে 73, এককের ঘরে কে আছে? 3 আছে। তাহলে সেই 3টা আমরা লিখে নিব, সেই 3 লিখে নিব। 3 আছে মানে কি? সেম 2 3 7 8 2378 যে নিয়মটা ছিল, 4 দিয়ে পাওয়ারকে ভাগ করতে হয়। তাহলে 5810কে 5810কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 একে 4 থাকলো 1, 8, 4 4 16 থাকলো 2, 1, 5 4 5 20 থাকলো 1, 10, 4 দুগুণে 8 থাকলো 2। তাহলে অবশিষ্ট থাকলো কত? 2। তাহলে এই 2 হয়ে যাবে 3 এর পাওয়ার। প্লাস এবার পরে 87, এখানে এককের ঘরে কে আছে? 7। তাহলে লিখে নিব। তাহলে সেম 7এরও নিয়ম, 2 3 7 8 এর নিয়ম সেম হয়। তাহলে কি করব? 727কে আমরা ভাগ করব 4 দিয়ে। 4 একে 4 থাকলো 3, 32, 4 8 32 মিলে গেল, থাকলো 7, 4 একে 4 থাকলো 3, থাকলো 3। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখে নেই যে এদেরকে ভাঙলে আমরা কত কত পাবো। তাহলে সবার প্রথমে হচ্ছে 2 এর মাথাতে 1, তাহলে কত হচ্ছে? 2 1কে 2 হচ্ছে। তারপরে 3 এর স্কয়ার হয়ে যাচ্ছে, 3 3 9। তারপর 3টা 7 গুণ করলে 7এর মাথাতে 3, 7এর মাথাতে 3, অর্থাৎ 7 3 বার গুণ করতে হবে, 343। তাহলে এই ক্ষেত্রে যদি আমি সব প্লাস করে দিই, যদি সব প্লাস করি, সব প্লাস না করলেও চলবে। যেমন কিভাবে? 343-এর ঘরে এককে কে আছে? 3 আছে। আর 9 তো নিজেই এককের ঘরে আছে, 2 তো নিজেই এককের ঘরে আছে, তাই এককের গুলো যোগ করলেই হয়ে যায়, আমার এত বড় যোগ না করলেও চলবে। তাহলে 3 আর 9 হচ্ছে গিয়ে 12, 12 আর 2 হচ্ছে গিয়ে 14, তাহলে 14 পেয়ে গেলাম। তাহলে 14 হচ্ছে 4 হয়ে যাবে আমাদের ইউনিট ডিজিট। আর তোমরা যদি চাও 343 9 আর 2 যোগ করে তারপরেও বের করতে পারো, অথবা এককের ঘরগুলো যোগ করেও তোমরা বের করতে পারো, যেমনটা আমি এককের ঘর যোগ করে এখানে বের করলাম।